তোমরা একটু পুরোদিনে ফিরিয়ে নেই। এই অঞ্চলে এক সময় মায়েরা রান্নার জন্য প্রতি বেলায় যে চালটুকু লাগতো তা হাঁড়িতে নেওয়ার পর সেখান থেকে এক মুঠ চাল আলাদা পাত্রে কলসে তুলে রাখতেন। এভাবে দিনের মায়েরা সংসারে অনেক বিপদ পার করতেন। এই মুঠ চালের সঞ্চয় দিয়ে সঞ্চয়ের কথা বলতে গেলে শুরুতেই আসে আয়ের কথা। তো মানুষ বিভিন্ন উপায়ে আয় করতে পারে, যেমন কোনো নির্দিষ্ট কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে, ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে, কোনো পণ্য বা সেবা উৎপাদনের করে ইত্যাদি। তোমরা কি আয় করো? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, তোমরা আয় করো, তবে তোমাদের আয়ের ধরন হয়তো ভিন্ন। এই যেমন ধরো, তোমাদের বৃত্তি, উপবৃত্তি, টাকা, টিফিনের, ঈদের পূজায় প্রাপ্ত সালামি, প্রমাণীর টাকা, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানের উপহার হিসাবে পাওয়া টাকা ইত্যাদি। আবার তোমাদের কেউ কেউ নিজেরা বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করতে পারো, যেমন ইউটিউবে নিজের তৈরি বিভিন্ন সৃজনশীল কন্টেন্ট আপলোড করে, জমিতে চাষের কাজে সাহায্য করে, দোকান কাজ করে, নিজের বানানো মজার খেলনা বিক্রি করে এবং ইত্যাদি উপায়ে অনেক টাকা আয় করে থাকো। উপহার হিসাবে বা অন্য কোনো উপায় প্রাপ্ত অর্থ হয়তো তোমরা মনে সুখে খরচ বা ব্যয় করে ফেলো। কখনো মজার কোনো খাবার কিনে খাও, কখনো হয়তো খেলনা কিনে খরচ করো, করে ফেলা, কখনো মজার কোনো খাবার কিনে খাও, কখনো হয়তো খেলনা বা কিনে খরচ করো, কিংবা বেড়াতে যাওয়া ইত্যাদি। এত তোমাদের হাত আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না। যদি কোনো বিশেষ প্রয়োজনে তোমাদের কিছু কিনতে হয়, তাহলে কি করবে বলো তো? আমাদের কিছু প্রয়োজন হলে আমরা সাধারণ ভাই বোনদের কাছে চেয়ে নিই। কিন্তু ধরো, তোমার নিজের কাছে যদি কিছু টাকা গচ্ছিত থাকে, তাহলে তো তুমি ওই টাকা দিয়ে তোমরা প্রয়োজনীয় জিনিস কিনতে পারতে, তাই না? আমরা যখন কোনো প্রয়োজনে মেটাতে কিছু কেনাকাটা করি, তখন আমাদের আয়ের মাধ্যমে প্রাপ্তের অর্থ পরিমাপ কমাতে থাকি। এভাবে একটি নির্দিষ্ট সময় আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয়। অপচয় পরিহার করে মিথ্যাবায়ী হয় অর্থ সঞ্চয় করাটাও কিন্তু সঞ্চয়ের মধ্যে পড়ে। মনে করো, গত ঈদে তোমার পূজায় তুমি 100 টাকা উপহার পেয়েছ, ওটা তোমার আয়। এখন ওই টাকা থেকে তুমি যদি 50 টাকা কোনো খেলনা কিনো, তারপরও তোমার কাছে 50 টাকা জমা থাকছে, এটা হলো তোমার সঞ্চয়। আর যদি পুরো টাকাই খরচ করে ফেলো, তাহলে তোমার সঞ্চয় থাকলো না। এবার তোমরা একটু মনে করে দেখো তো, গত 1 বছরে তোমাদের কেউ কোনো টাকা আয় করছে কিনা? যেমন সালামি, প্রমাণী, উপহার হিসাবে, যাতায়াতের বা টিফিনের খরচ বাবদ, জিনিসের লাগানো, গাছের সবজি
বা ফল অথবা নিজের পালিত হাঁস, মুরগি, ডিম বিক্রয় ইত্যাদি থেকে প্রাপ্ত আয়। তোমাদের এই আয় করা টাকা তোমাদের কিভাবে খরচ বা ব্যয় হচ্ছে অথবা কত টাকা সঞ্চয় করতে পেরেছ